প্রথমত আমদানি নির্ভর ইকোনমি থেকে বের হয়ে আসতে হবে। চিপ ম্যানুফ্যাকচারিং লেবার বা আরএমজি ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি আনেন, একটা ইকোনমিতে একটা প্রাইমারি বুম দেখা যায়, বাট আপনার লং স্ট্যান্ডিংভাবে আপনার ইকোনমি কিন্তু ধসে যায়, কারণ আপনি আপনার দেশের মধ্যে ইন্ডাস্ট্রি তৈরি করতে পারতেছেন না। আপনি চিপ লেবারের উপর নির্ভর করে কিছু টাকা পয়সা, রেমিটেন্সের উপর নির্ভর করে কিছু টাকা পয়সা কামাই নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনার দেশের লং স্ট্যান্ডিং কোনো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। এটার কারণ কি? কারণ আমাদের দেশের ইকোনমির উপর আমাদের দেশের সরকারের সেই পরিমাণ নিয়ন্ত্রণ নেই, সেটা পুরোপুরি বাইরের বাজার এখন নিয়ন্ত্রণ করতেছে, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি। যদি আপনার ইকোনমিক গ্রোথ করতে হয়, প্রথমে আপনার এডুকেশন সেক্টরে বাজেট বাড়াইতে হবে, দ্বিতীয়ত আপনার ইন্ডাস্ট্রি গ্রোথ বাড়ানোর জন্য এবং সেই ইন্ডাস্ট্রির দেশে ইন্ডাস্ট্রি হতে হবে। যেমন আমাদের পাট আছে, আমরা পাটটা ইউজ করতে পারি না, সেটা ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে দিই, সেই পাটের উপর আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই। আরও অসংখ্য ইন্ডাস্ট্রি আমরা এখানে তৈরি করতে পারতাম, যেটা আমরা তৈরি করতে পারি না, বিকজ আমাদের প্রপার পলিসি নেই, দ্যাটস ইট, আর কিছু না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি ট্যাক্সগুলো আদায় বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অর্থখাত আরও ভঙ্গুর হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই তামাক নির্মূল করাটা কঠিন। আগে আমাদের অর্থনীতিটা সচল করলে তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে তামাকটা নির্মূল করা যাবে, কিন্তু আগে অর্থনৈতিক এই ভঙ্গুরতার পরিস্থিতিতে আমার মনে হয় না তামাককে একেবারে নির্মূল, হয়তো বা কমানো যেতে পারে, নির্মূল করাটা অসম্ভব হয়ে পড়বে। আপনার আইএমএফ যে ঋণ দিছে বাংলাদেশে এবং যে শর্ত দিছে, এটা যদি সফলভাবে বাস্তবায়ন না করতে পারে, তাহলে তো বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে যাবে এবং এটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে যে, এবং আজকেও পেপারে দেখলাম যে সামনের বছর থেকে ঋণের সুদ সহ বাংলাদেশে প্রতিদিন দেশি বিদেশি 350 কোটি টাকার মতো প্রতিদিন শোধ করা লাগবে। যে আইএমএফ যে ঋণ দিচ্ছে, এটা যদি সফলভাবে বাস্তবায়ন না করতে পারে, তাহলে এটার পরিণতি সামনে ইভেন এখন হয়তো ইনস্ট্যান্ট পাওয়া যাবে না, কিন্তু 2 বছর বা 5 বছর পরে খুবই একটা ভয়াবহ অবস্থা হবে। অর্থনৈতিক ভঙ্গুরতায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা হওয়া দরকার, আরও শক্ত পর্যায়ে যাওয়া দরকার। কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে অদক্ষ কর্মী বা বিভিন্ন ধরনের দুর্নীতিবাজরা ঢুকে পড়ে, যারা দুর্নীতিকে সহযোগিতা করে নিজেও দুর্নীতি করছে। যারা এই ব্যাংকগুলো, তো আমাদের বাংলাদেশ ব্যাংক তো একটা ব্যাংকের বলা যায় যে তত্ত্বাবধায়ক বা যেটাকে বলা হয় যে অভিভাবক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তারা সেগুলো জানে না। ব্যাংকের রিজার্ভ চুরির কথা বলেন, রিজার্ভ চুরি হয়ে যায়, স্বর্ণ চুরি হয়ে যায়, তারা খোঁজই পায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আরও শক্ত অবস্থানে যাওয়া দরকার। ভালো মানুষ, যাদেরকে এগুলা দক্ষ মানুষ, তাদেরকে নিয়োগ দেওয়া দরকার, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। রিসেন্টলি শুনে থাকবেন যে আমাদের দেশে ভোলাতে বিশাল পরিমাণে গ্যাস আমরা ডিসকভার করছি, এবং গ্যাসপ্রম, রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রমকে আমরা কন্ট্রাক্ট দেওয়ার কথা হচ্ছে, সেখানে প্রতি কূপ খনন করতে তারা 2 কোটি টাকার মতো নেবে, যেটা কিনা তার অর্ধেক বা তার 1/4 খরচে হচ্ছে গিয়ে আপনার বাপেক্স করতে পারে, অলরেডি বাপেক্সে সে সক্ষমতা আছে। মেইন সমস্যা সেটা নয়, মেইন সমস্যা হচ্ছে কি আমার ভোলা থেকে ঢাকা পর্যন্ত বা ভোলা থেকে দেশের অন্যান্য অঞ্চল পর্যন্ত আমাদের কোনো পাইপলাইন নেই। আপনি যে গ্যাসটা উত্তোলন করবেন, গ্যাসটা তো আপনাকে এখানে আনতে হবে, তো আপনি যদি সেই পাইপলাইনটাই না করেন, তাহলে আপনার তো গ্যাসটা উঠায় লাভ নেই। দেখেন যে এখানে হচ্ছে গিয়ে এটাকে বলে যে আমরা পুয়ার অ্যালোকেশন অফ রিসোর্স। আপনি গ্যাসপ্রমকে টাকা দিচ্ছেন কূপ খনন করার জন্য, কূপটা আপনি খনন করলে গ্যাসও উঠাইলেন, কিন্তু আপনি যদি পাইপলাইন দিয়ে গ্যাসটা আনতে না পারেন, গ্যাসটা তো ওয়েস্টই হলো, তাই না? তো এখানে হচ্ছে গিয়ে একটা প্রপার প্ল্যানিংয়ের অভাব, যে আপনি আগে চিন্তা করেন যে আপনি গ্যাসটা কোন খাতে আপনি ইউজ করবেন। ইন্ডাস্ট্রিতে দিবেন, তো ইন্ডাস্ট্রি পর্যন্ত পাইপলাইন টানেন আগে ভোলা থেকে, তারপরে আপনি গাপেক্সকে দিয়ে সেটা খনন করেন, নাহলে গ্যাসপ্রমকে দিয়ে সেটা খনন করেন, সেটা পরের কথা। এটা আমার কথা না, আপনি যদি বর্তমানে যারা মানে বিশেষজ্ঞ তাদের কথা যদি দেখেন, তারাও সেম কথাই বলতেছে। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার।